প্রিয় বন্ধুরা, ওবিসি জটের কারণে হাইকোর্টের নির্দেশের স্থগিতাদেশের জন্য কি রাজ্যে অনলাইন ভর্তির কলেজ অ্যাডমিশন বন্ধ হয়ে গেল? কি জানালো রাজ্যের শিক্ষামন্ত্রী? একই সাথে তোমাদের এর কি কি সমস্যা হতে পারে এই মুহূর্তে কি জানাচ্ছে রাজ্যের শিক্ষক মহল? সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা ফর্ম ফিল আপ করেছো তারাও ভিডিওটি দেখো, যারা ফর্ম ফিল আপ করোনি তারাও দেখো। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই বলে রাখি, এই যে কলেজ অ্যাডমিশনের ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে তা নিয়ে কিন্তু পুরো ডিটেলস ভিডিও আমি বানিয়েছি। কীভাবে কলেজের প্রেফারেন্স লিস্ট সিলেক্ট করবে, কীভাবে কলেজ অ্যাকচুয়ালি মানে কলেজে ভর্তির জন্য আবেদন করবে, রেজিস্ট্রেশন করবে, সমস্ত প্রসিডিওর কিন্তু অলরেডি আমি বলে দিয়েছি 22 মিনিটের ভিডিওতে। তোমরা যদি দেখে না থাকো প্রথম কমেন্টে দিয়ে রাখবো, পুরো ভিডিওটা দেখো। A to Z ফর্ম ফিল আপের প্রসিডিওর, প্রোফাইল তৈরি, কলেজ প্রেফারেন্স, কলেজ চুজ, কলেজে কিভাবে সাজাবে, সমস্ত কিছু কিন্তু সেখানে উল্লেখ করা আছে। তোমরা জানো ওবিসি নিয়ে আমাদের রাজ্যে কি অবস্থা। সেক্ষেত্রে কিন্তু ওবিসি জন্য কিন্তু সমস্ত কার্যকলাপকে, সমস্ত প্রক্রিয়াকে বন্ধ বা স্থগিতাদেশ কিছুক্ষণের জন্য থামিয়ে দেওয়ার নির্দেশ কিন্তু কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। এক্ষেত্রে রাজ্যের শিক্ষামন্ত্রী অ্যাকচুয়ালি কি বলল সেটা আমি জানাবো, যে কতজন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে এবং কি তার তিনি জানাইছেন সেটা আগে সবার প্রথমে দেখে নিই। আমরা যদি টুইটারে চলে যাই, রাজ্যের শিক্ষামন্ত্রী যদি টুইটারে যায়, তো এখানে দেখতে পাচ্ছ ব্রাত্য বসু এখানে রয়েছে তোমার হচ্ছে আমাদের এডুকেশন মিনিস্টারের এক্স হ্যান্ডেল, অর্থাৎ হচ্ছে তোমার টুইটার অ্যাকাউন্ট। এখানে কি বলছে, আজ সন্ধ্যা 6টা অবধি, মানে কালকে সন্ধ্যাবেলা 6টা অবধি বলছে, অবধি উচ্চশিক্ষা বিভাগে সেন্ট্রালাইজ অনলাইন পোর্টালে 28,463 জন ছাত্রছাত্রী নিজেদের নথিভুক্ত করেছেন। তারা মোট 71,900 ও তোমার 49টি আবেদন করেছেন। ঠিক আছে, তারা মোট 71,949টি মানে আবেদন করেছেন কলেজে। মোট 28,000 জন ছাত্রছাত্রী কিন্তু অলরেডি আবেদন করে দিয়েছে। কালকে সন্ধ্যে 6টার কথা বলছি, এখন অনেক সময় কেটে গেছে। প্রসঙ্গ তো মোট নথিভুক্ত এবং রেজিস্টার ছাত্রছাত্রীর সংখ্যা 251 জন ভিন্ন রাজ্যের, মানে 251 জন রয়েছে যারা অন্যান্য রাজ্য থেকে এ রাজ্যে কালকে সন্ধ্যা 6টার মধ্যে আবেদন করেছে। মানে বুঝতেই পারছো কিরকম আবেদন পড়েছে। এই বিষয়ে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী। মানে এটা যদি দেখি যে মোটামুটি কালকে আমাদের মানে রেজিস্ট্রেশন বা এই শুরু হয়েছে 10টার থেকে সন্ধ্যে 6টার মধ্যে, এতগুলো আবেদন মানে পড়া কিন্তু খুব একটা ভালো ব্যাপার, আর এটা আমরা মানছি। কিন্তু এরপরেই শুরু হয়েছে ওবিসি জট, ওবিসি নিয়ে মানে বিতর্ক। কলেজের শিক্ষক শিক্ষিকা রয়েছে, তারা কি বলছেন সরাসরি শুনে নাও। সমস্যা একটা আছে, এটা ঠিকই, কারণ সেই আশঙ্কাটা আমাদের থেকে যাচ্ছে। কারণ রিজার্ভেশন গত বছর অবধি আমরা যেটা করেছি, ওবিসি এ ক্যাটাগরির জন্য 10% এবং বি ক্যাটাগরির জন্য 7%, অর্থাৎ টোটাল 17%। তো সেটাই কি থাকবে এটা সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। ভর্তির তো একটা তালিকা, মেরিট লিস্ট, যেটা 6 তারিখ নাগাদ বেরোবে জুলাই মাসে, সেইটাও কিসের ভিত্তিতে তৈরি হবে সেটা নিয়েও আমাদের একটু আশঙ্কা থেকে যাচ্ছে। কলেজ অ্যাডমিশন হচ্ছে ঠিকই, ওবিসি নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা রয়েই গেছে, কারণ ওবিসিতে একটা ভালো পরিমাণ সংরক্ষণ কিন্তু রয়েছে। সেই সংরক্ষণে ওবিসি এ পড়ছে, ওবিসি বি পড়ছে। তো এক্ষেত্রে কিন্তু তোমাদের যারা ওবিসি রয়েছে তাদের তো একটা সত্যি ভয়ের ব্যাপার রয়েছে। কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি কোনো ব্যাপার নেই, যদি ওবিসি ক্যাটাগরিতে না আসে জেনারেল দিয়ে তোমরা করতে পারবে। এবার এক্ষেত্রে কোনটা ভ্যালিড, কত সংরক্ষণ থাকবে তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। এই সমস্ত জট যদি না কাটে কলেজ অ্যাডমিশন কিন্তু আবার বন্ধ হয়ে যেতে পারে, কারণ অলরেডি হাইকোর্টের তরফ থেকে কিন্তু স্থগিত করার, অর্থাৎ এই মুহূর্তের জন্য সমস্ত প্রক্রিয়া বন্ধ করার নির্দেশ দেওয়া আছে, আর হাইকোর্টের নির্দেশকে মানতেই হবে রাজ্যে। সেই কারণে কিন্তু এখন অ্যাডমিশন চলছে, হয়তো বন্ধ হতে পারে বা
হাইকোর্টের পরবর্তী রায়ের ওপর নির্ভর করছে কি হবে প্রক্রিয়া। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমরা আবেদন করো। তোমরা অনেকে জানতে চাইছিলে, তোমরা এখন আবেদন করো, আবেদন চলছে। এই আবেদন কিভাবে করবে তা নিয়ে ভিডিও করে দিয়েছি, এই প্রথম কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো। আর কোনো রকম জিজ্ঞাসা থাকলে অ্যাডমিশন সম্পর্কিত অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।